শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নন্দিনীর ক্যানভাসের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, আর মঙ্গলবারের সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। আর এদিকে মাও চলে এসেছে। মা এসছে দুদিনের জন্য একটু ঘুরতে, আর ওর বাবা মুখ দেখাবে না, বলছে আমার মুখটা কিন্তু তুমি দেখাবে না। তো যাই হোক, এখন একটু সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। সবাইকে চা দেওয়া হয়ে গেছে। আমি সাধারণত লিকার চাই খাই, আজকে একটু দুধ চা খেতে মন চাইলো, তাই একটু দুধ চা খাচ্ছি। বেশ ভালোই লাগে, বেশ কড়া করে চিনি দিয়ে দুধ চা হবে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই চা খেতে খেতেই ভেবে নেওয়া কি রান্না বান্না করব কি না করব। তো এই যে ওর বাবা আজকে একটু ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো, তাই ভাবলাম আজকে ট্যাংরা মাছের একটু ঝাল করি। ট্যাংরা মাছের ঝোলটাও ভালো লাগে, কিন্তু আজকে ট্যাংরা মাছগুলো বেশ পেটে ডিম আছে আর একটু বড় বড়, তাই ভাবলাম আজকে ট্যাংরা মাছের ঝালটাই করি, ওটাই বেশ খেতে ভালো লাগে। আর সাথে দেখি আর কি করা যায়, ভাবছি একটু ডালও করব, যেহেতু শুকনো শুকনো করে মাছটা হবে। তো এই যে মাছে নুন হলুদ মাখানো তো আমার কমপ্লিট, এবার মাছগুলোকে একে একে ভেজে নেব। এই মাছ ভাজতে গেলে ভীষণ গায়ে ছিটে আসে, সেই জন্য আমি কি করি, একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিই, তাহলে আর গায়ে ছিটে আসে না। ট্যাংরা মাছ, তারপরে আর মাছ, বোয়াল মাছ, এগুলো ভাজতে গেলে একটু গায়ে বড্ড ছিটে আসে। যারা জানেন না তাদের জন্য কিন্তু এটা একটা ছোট্ট টিপস। রান্নাবান্না করতে করতে এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো হয়েই যায় আমাদের মতো মেয়েদের, তাই না বলুন? আমাদের মেয়েদের তো এটাই কাজ, সারাদিন রান্না বান্না করা, ঘর গোছানো, সংসার সামলানো। আর এই যে এটার জন্য একটা মশলা বানিয়ে নেব, সেটা হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নেব, পেস্ট করে এটাই একটা মশলা বানিয়ে নেব। সেরকম কিছু মশলা তো এটাতে পড়ে না। তো চলুন এবার মিক্সিতে একটু মশলাটা বেটে নিই। তো এই যে বাটা হয়ে গেছে, এটা কিন্তু আমার নতুন মিক্সি, অনেক দিন ধরে শখ ছিল এরকম টাইপের একটা মিক্সি কিনবো। তো এই যে আমার আসলে মিক্সিটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্যই এরকম নতুন মিক্সি কিনেছি। তো এই যে পেঁয়াজগুলো এখন একটুখানি ভেজে নেব ভালো করে, একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে লাল লাল করে একটু পেঁয়াজগুলো ভাজা করে নেব। আজকে রান্নাবান্না কাজকর্ম সেরে এক জায়গায় যাওয়ার আছে, মানে বিকেলবেলায় এক জায়গায় যাওয়ার আছে। আর কোথায় যাওয়ার আছে এতক্ষণে বোধহয় তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোথায় যাব। হ্যাঁ, আমার পুরনো বান্ধবীদের সাথে আজকে মিট করতে যাব। অনেক দিন পরে ওদের সাথে দেখা হচ্ছে, তাই একটুখানি সবাই মিলে গল্প করব, আড্ডা দেব, এই আর কি প্ল্যান আছে। চলুন, এখানে মোটামুটি সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আর এখানে দিচ্ছি 2 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটা কিন্তু খুব বেশি দেব না, অল্প করেই দেব, তাই 2 চামচ মতো সর্ষে বাটা দিয়েছি। এবার ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব একটু তেল ছাড়া অবধি। এটাতে কিন্তু আদা দিই না আমি, আদা দিলে একটু টেস্টটা অন্যরকম হয়ে যাবে, সেই জন্য শুধু রসুনই দিই। এবার আলুগুলো আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো এখন দিয়ে নিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আলুগুলোর মধ্যে মশলাটা ভালো করে একটু মেখে যায়। তো এই যে আমার আলু কষাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, যতটা পরিমাণ জল লাগবে। কেউ যদি এটা মাখা মাখা করতে চাও তো অল্প সামান্য জল দিয়ে মাছগুলো ফুটে উঠলেই একদম গামাখা হলে নামিয়ে ফেলবে। কিন্তু যেহেতু আমার একটু দুবেলা একটু ঝোল লাগে, তো সেই জন্য আমি খুব গামাখা মাখা করব না। তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো ভালো করে ফুটে গেলে, ঝোলের সাথে ভালো করে মিশে গেলে, তারপরে গ্যাস নিভিয়ে অফ করে দেবো। তো এখন খাওয়া দাওয়া করে রেস্ট করে নেব, দিয়ে এই যে চলে এসেছি বান্ধবীদের সাথে কিন্তু দেখা করতে। আমাদের এখানে কেপিএস মলেই সবাই মিলে একসাথে মিট করব, আর মানে মিট করলাম আর কি। মিট করে তারপরে সবাই মিলে গল্প গুজব, একটু খাওয়া দাওয়া, এই আর কি। আর কি আছে বলুন? জীবনে আমাদের কাজকর্ম, সংসার, বাচ্চা কাচ্চা নিয়েই সারাটা দিন কেটে যায়, কিন্তু এইটা শুধু আমাদের সময়। আর এখন আড্ডা মারতে এসেছি বলে একটু খাওয়া দাওয়া কি করবো না? খাওয়া দাওয়াটা তো করতেই হবে, খাওয়া দাওয়াটা না করলে আড্ডাটা পুরো ইনকমপ্লিট থেকে যাবে। আর সঙ্গে কুচো কাচারা যে রয়েছে, তাদেরকে তো কিছু খাওয়াতে হবে, তাদেরকে তো কিছু বিকেলে টিফিনও করায়নি। তো এই যে আমরা নিয়েছিলাম একটু এগ চিকেন চাউমিন, আর সাথে নিয়েছিলাম একটু উইংস, চিকেন উইংস নিয়েছিলাম, কারণ বাচ্চারা ছিল, ওরা একটু এইসব খাবার খেতে ভালোবাসে, তো সেই জন্য আমরা এগুলোই চুজ করেছিলাম। আর ওরা তো ভীষণ খুশি, বাচ্চারা বেসিক্যালি চাউমিন পেলে ভীষণ খুশি হয়ে যায়। আর এদিকে আমরা 5 জন বসে পড়েছি,
ওরা ওদের বন্ধুদের সাথে আর আমরা আমাদের বন্ধুদের সাথে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এরা তো ভীষণ খুশি, কতদিন পর সব পুরনো বন্ধুদের পেয়েছে, এত খুশি হয়েছে যে কি বলবো আর। ওদের এই মিষ্টি মুখের মিষ্টি হাসিগুলো দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়, তাই না বলুন? তো চলুন আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিই মন দিয়ে, আর চুটিয়ে আড্ডা মারি। কারণ এই দিনটা তো রোজ রোজ ফিরে আসবে না, যেহেতু সবাই সবার মতো আলাদা হয়ে গেছে এখন। প্রতিদিন তো আর আমাদের দেখা হয় না, সেই আড্ডাটাও হয় না আগে যেমন স্কুল টাইমে বসে আড্ডা মারতাম। তাই আজকেই সেই দিনগুলো একটু ঝালিয়ে নিচ্ছি, পুরনো কথাবার্তা সমস্ত বলে ভীষণ ভালো লাগছিল জানেন। আর ওরা তো মনের আনন্দে খেলা করছে, দৌড়ে বেড়াচ্ছে। বন্ধু জিনিসটাই তো এমন হয় বলুন। I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming. তো আর এই যে আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পথে প্রায় এখন 8:30 মতো বাজে। আর এখন সবাই সবার যে যার গন্তব্যস্থলে চলে যাব। তো এই যে আমরা এখন লিফটে উঠে পড়েছি, আর শেষ সময় কিছু ছবি ক্লিক করে নিচ্ছি আর কি। তো এই যে আমাদের টোটো মোটামুটি এসে গেছে, আমরা একটা টোটো বুক করেছিলাম সবাই মিলে যাব বলে। তো টোটোওয়ালারা আমাদের এসে গেছে, তো এবার টোটোতে উঠে পড়বো। শেষ সময় কিছু ছবি ক্লিক করে নিচ্ছিলাম সবাই সবার স্মৃতির মতো, আবার কবে দেখা হবে তো একসাথে জানি না। তো সেই জন্য শেষবারের মতো একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম। আবার যেদিন দেখা হবে আবার আপনাদের সাথে শেয়ার করব সেই দিনগুলো। তো চলুন এখন বাড়ি যাওয়া যাক, আর আগামী দিনে আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউবের চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নন্দিনীর ক্যানভাস চ্যানেলটা দেখতে ভুলবেন না, কারণ আগামী দিনে আরও অনেক সুন্দর সুন্দর এরকম ভিডিও আনবো, সাথে রান্নার অনেক সুন্দর সুন্দর রেসিপি থাকবে। তো প্লিজ এগুলোকে মিস করবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওর সাথে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।